বাদাম দিয়ে যে এত মজার একটি খাবার তৈরি করা যায় এটা হয়তো অনেকেই জানেন না, তাই আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তাহলে শুরু করি। এখানে আমি বাদামগুলোকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর সামান্য একটু তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে। আদা রসুন বাটাটা একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা স্বাদ অনুযায়ী। আসলে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিবেন। আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম হলুদ এবং হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়ো। শুকনা মরিচের গুঁড়োটা আমি দিলাম কালারটা সুন্দর দেখার জন্য, এটা অপশনাল। আর যে গুঁড়ো করে নিয়েছিলাম বাদামগুলো সেগুলো একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি, কারণ সরাসরি মশলার মধ্যে দিলে এটা মিক্সড হতে একটু সময় লাগবে, তাই এভাবে পানি দিয়ে মিক্সড করে নিলে খুব সহজে এটা মেশানো যাবে। আমার কণ্ঠটা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন, ভয়েস দেওয়ার সময় আমার খুব সমস্যা হচ্ছিল। সর্দি এবং কাশির কারণে আমার গলা একদম বসে গিয়েছিল। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এখন বাদামের যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর এগুলোকেও মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিব। যেহেতু বাদামটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করেছি, তাই এখানে বাদামের কোনো কাঁচা স্মেল থাকবে না। অবশ্যই আপনারা বাদামটা ভেজে যে বোলের মধ্যে আমি বাদামের পেস্ট করে নিয়েছিলাম তার মধ্যে একটু পেস্ট লেগেছিল, তাই সামান্য একটু পানি দিয়ে বোলটা আমি একটু ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর ভালো করে নিচ থেকে নেড়ে দিতে হবে, কারণ এই বাদামের ডাল রান্না করার সময় নিচে অনেক সময় লেগে যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে বারবার নিচ থেকে নেড়ে দিতে হবে। আর এখন একেবারে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে ভালো করে জাল করে নিতে হবে। বাদামের ডালটা যখন বলক চলে আসবে তখন এখানে আমি ডিম ভেজে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিম দিতে পারেন। এখানে আপনারা ডিম সেদ্ধ করেও ভেজে দিতে পারেন, অথবা আমার মতো এরকম ভাজা ডিমও দিতে পারেন। আমি সাধারণত সবসময় যেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি সেভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে বাদামের ডালের মধ্যে দিয়ে দিলাম। যাই হোক, এই ডালটা কিন্তু খেতে বেশ মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আগে থেকে এই বাদামের ডাল রান্না করতে পারতেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিয়েও কমেন্ট করবেন। আপনাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন করে কাজ করার অনুপ্রেরণা যোগায়। কিন্তু খুব খারাপ লাগে যখন দেখি যে আপনারা ঠিকমতো লাইক কমেন্ট করেন না। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি শেয়ারও করে দিবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো দেননি অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে চলে যাবেন না, আমার ডাল রান্না কিন্তু এখনও শেষ হয়নি। এখন ডালটাকে আরেকটু জাল করে এখানে মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়ো বলতে জিরা এবং ধনিয়ার গুঁড়ো, আর সেই সাথে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ভালো করে এটাকে একটু জাল করে নিয়েছি। এখন রান্নাটা প্রায় শেষের দিকে। আর অবশ্যই গরম গরম এটাকে পরিবেশন করবেন। খেতে কিন্তু দারুণ লাগে বাদামের ডাল, অবশ্যই ট্রাইও করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।